হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কিন্তু একদম সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয়। আজকের রেসিপি হচ্ছে লাউ ডগার তরকারি বানিয়েছি। যার জন্য লাগবে হচ্ছে লাউ ডগাটা লম্বা করে কেটে নিয়েছি। আর নিচ্ছি পাতাগুলোকে আলাদা করে জল একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি আমি আলু, কুমড়ো আর হচ্ছে বেগুন। চাইলে আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দেওয়ার পরে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। একটু ভালো করে কিন্তু আগে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবং স্বাদটাও হবে। তো দেখুন, ভালো করে প্রায় ভাজা মতো হয়ে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউয়ের ডগাগুলো এবং অ্যাড করে দেবো হচ্ছে পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে কাট করে দিচ্ছি। তো এইভাবে কভার করে 2-3 মিনিট ভালো করে কুক করে নেব। আর আমি এখানে লবণটাও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এবার দেখুন, ঢাকনা তুলে দিয়েছি, বেশ সুন্দর মজে গেছে সবজিগুলো এবং জলও ছেড়ে এসছে। এবার একটু অ্যাড করে দিলাম চিনি। জাস্ট 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পোস্তটা অ্যাড করার পরে কিন্তু এখানে 3-4 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছিলো, আমি লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। তো দেখুন, পোস্ত অ্যাড করে দিয়েছি, সুন্দর মাখা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম লাউডাঁটা চচ্চড়ি বা লাউডাঁটা শাক বা লাউডাঁটার তরকারি, যেটাই বলি না কেন আমরা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এটা সিম্পল একটা ঘরোয়া রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। আর পোস্ত দিয়ে করে তো আরও ভালো লাগে। তো আশা করবো আপনাদের সিম্পল রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। যারা ভিডিও দেখছেন সকলকে অনেক থ্যাংক ইউ।